আসসালামু আলাইকুম। আজকে আঙ্গুর গাছে কি স্প্রে করবেন, মানে পোকা খেয়ে ফেললে, মাকড় ধরলে বা পাতা নিচ থেকে শুকিয়ে গেলে কি দিবেন। এটা শুকায় না, কারণ আমরা স্প্রে করছি এই জন্য শুকায় না। তবে শুকায় গেলে কি দিবেন আঙ্গুর গাছে, সে বিষয়টা বলবো। প্রথমে এটা হচ্ছে গেইভেট, এটা হচ্ছে মাকড়নাশক একটা স্প্রে। এটা মাকড়নাশক, এটা মাকড়ের জন্য দিচ্ছি। আর এটা হচ্ছে অ্যাগ্রিজেপটা হচ্ছে ছত্রাকনাশক। এটা অতিরিক্ত বৃষ্টি হল, আজকে সকালে বৃষ্টি হয়েছে তাই আজকে এখন সন্ধ্যাবেলা সেটা এখন দিচ্ছি। আর একটা হচ্ছে পোকায় আক্রমণ করে প্রচুর, এটা হচ্ছে অ্যামিস্টার টপ। এটা গাছে পাতা খেয়ে ফেললে বা পোকায় আক্রমণ করলে এটা দিতে পারেন। তো এগুলো আমরা এই যে আমাদের এখানে প্রায় 4 লিটার পানি আছে। 4 লিটার পানির ভেতরে আমি এগুলা দিব। প্রতি লিটারে 2 গ্রাম করে। এটা হচ্ছে ছত্রাকনাশক। এগুলো দেওয়ার পরে এটার ভিতরে আছে হলো অ্যামিস্টার টপ। কিছু এই জায়গায় দিয়েছি, আর একটু বাকিটা দিয়ে দেই। দেওয়া কমপ্লিট। এখন কিছু দিয়ে ভালোভাবে লেড়ে দিতে হবে। এখানে প্রায় 4.5 লিটার মতো পানি আছে। এটা একটা নতুন স্প্রে মেশিন, আসলে এটা কিভাবে স্প্রে করে সেটাও দেখাবো আজকে এই ভিডিওতে। যারা আঙ্গুর গাছ পরিচর্যা সম্পর্কে জানতে চান, আসলে ভিডিওটা দেখলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো মোটামুটি মিক্স হয়ে গেছে, এখন আমরা এটা স্প্রে করব। এটা স্প্রে করার জন্য যারা আঙ্গুর গাছ তাদের তো উপরে পাতা থাকে, নিচেও থাকে, এজন্য এই স্টিকটা খুব প্রয়োজন। উপর থেকেও দেওয়া যায়, নিচ থেকেও দেওয়া যায়। এটা লাগানোর পরে আপনার এটা পাম্প দিতে হবে। পাম্প দিলে এটা অটোমেটিক স্প্রে হবে। পাম্প দেওয়ার জন্য আমার পাম্প দেওয়া হয়ে গেছে। তো এই জায়গায় যেহেতু এগুলো আছে, আমি অন্য একটাতে স্প্রে করি, যেমন এটাতে স্প্রে করি। এই গাছটাতে স্প্রে করার জন্য আপনার জাস্ট এখানে প্রেস করবেন, যেহেতু আমি এখানে পাম্প দিয়ে রাখছি। এখন শুধু স্প্রে করলে হবে। এটা একটা সুইচ আছে, আপনি চাপ দিয়েও ধরতে পারেন অথবা সরাসরি মোডে রাখতে পারেন। এটা যদি এভাবে রাখেন এমনি ধরলেই হবে। উপর থেকে সম্পূর্ণ অংশ যে পাতা বের হয়, পানি বের হয়। তো এভাবে আপনারা অটোমেটিকভাবে এই মেশিনটা দিয়ে স্প্রে করতে পারবেন। আসলে এটা কোনো যন্ত্রচালিত মেশিন নয়, এটা পাম্প দেওয়ার ফলে এখান থেকে এই যে বের হচ্ছে, খুব ভালো স্পিডে বের হয়। তো আজকে যেহেতু সকালে বৃষ্টি হয়েছে তাই আমরা এই স্প্রেটা করতে আসি। তো আপনাদেরও যদি বৃষ্টি হয়, সকালে বৃষ্টি হলে বিকেলে স্প্রে করবেন, বিকেলে বৃষ্টি হলে সকালে স্প্রে করবেন, নাহলে পাতায় খাওয়ার সম্ভাবনা আছে। নিচ থেকে পাতা শুকিয়ে যায়, এটাও একটা সমস্যা, এই জন্য মূলত স্প্রে করা হচ্ছে। তো খুব ভালো একটা মেশিন, আপনারা যদি এরকম মেশিন দিয়ে স্প্রে করেন আমি মনে করি খুব ভালো হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।